আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। আয় আল্লাহ, তুমি তো আমার মালিক, তুমি তো আমার রব, তুমি তো আমারে বানাইছো, আমি তো তোমার একটা নগণ্য গোলাম। আমি ছাড়া তোমার ইবাদত করার মতন বান্দার অভাব নাই। আয় আল্লাহ, কিন্তু আমি এমন কাঙাল, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। আয় আল্লাহ, আজকে যদি আমারে তুমি ফিরাইয়া দাও, আর আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। আমার এই শরীরটা জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমি সইতে পারবো না। এমনভাবে বান্দা আল্লাহর দিকে রুজু হইয়া, আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহর কাছে মিনতি করে আর কাঁদে। একদিন, 2 দিন, 40 দিন পার হয়ে গেছে, যুবক এমন ভাবে কাঁদে, আল্লাহর কুদরতি অন্তরে জোশ এসে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, 1 ফোঁটা চোখের পানি দ্বারা যদি 1 ফোঁটা চোখের পানি আর 1 ফোঁটা মায়ার দ্বারা যদি তোমার মায়ের কাছ থেকে তুমি তোমার চাহিদা পূরণ করে নিতে পারো, এরে বান্দা, যদি মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেয়, যখন গভীর রাত হয়ে যায়, ওই সন্তান যদি দরওয়াজার সামনে এসে মা বলে ডাক দেয়, ও মা, আমার জন্য দরওয়াজাটা খুলে দাও, আমি তোমার সন্তান, বাহিরে অন্ধকারে থাকতে পারি না। যখন সন্তান এই কথা বলে, মায়ের অন্তর আর সহ্য হয় না, মা পিছন থেকে দরওয়াজাটা খুলে দেয়। 1 ফোঁটা চোখের পানি দিয়া ছাত্র যদি ওস্তাদের শাসন থেকে বেঁচে যেতে পারে, 1 ফোঁটা চোখের পানি দিয়া একটা বেঈমান, বাজারে যদি একটা চোর ধরা পড়ে, ওই চোরের উপরে সবাই কিভাবে হামলা করে, এই চোরও যদি চোখের পানি দিয়া মানুষের থেকে মাফ পেয়ে যেতে পারে, এরে বান্দা, এই 1 বিন্দু মায়া দ্বারা নবী যদি হাসরের ময়দানে জাহান্নামের সামনে উম্মতের জন্য ঢাল হয়ে দাঁড়াইয়া থাকতে পারে, এরে বান্দা, বাকি সব মায়া তো আমি আল্লাহ জিবরাইল পাঠাইয়া দেয় পয়গম্বরের কাছে, আর জিবরাইল আইসা প্রশ্ন করে, পয়গম্বর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال تعالى رسول الله صلى الله عليه وسلم لا يرحمكم الله من لا يرحم الناس أو كما قال النبي عليه الصلاة والسلام.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পরে সকলেই একত্রে সমাবেত হয়ে আল্লাহ তাআলা বিভিন্ন কাজকর্ম থেকে সকলকে ফারাক করে একত্রে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে ভাগে এনে কোরআন ও হাদিসের কিছু কথা শুনবার নিয়তে বসার ও আসার তৌফিক দিয়েছেন এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও জোরে হৃদয় দিয়ে দিল দিয়ে আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আল্লাহর জন্যই যদি বলি আরও জবানটাকে বুলন্দ করে আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার যে সওয়াব কেমন হয়, আলহামদুলিল্লাহ বলার সওয়াব যে মিজানের পাল্লা পুরোপুরি ভরতে যেই পরিমাণ সওয়াব দরকার ওই পরিমাণ সওয়াব একটা আলহামদুলিল্লাহ হয়ে যায়। তো যাই হোক, যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতটি বিশেষত তওবার আয়াত। কিসের আয়াত? তওবার আয়াত। আল্লাহ তাআলা বান্দাদের দিকে মায়া করে দয়া করে এরপরে বললেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ইয়া ইবাদ, হে আমার বান্দারা। আল্লাহ শুধু ইবাদ বলেন নাই, বললেন ইয়া ইবাদ, হে আমার বান্দারা। এখানে আল্লাহ আমার বান্দা দ্বারা শুধু মুসলমান না, দুনিয়ার সব ধর্মের মানুষ, সব মানুষকে যারা আল্লাহর বান্দা সকলকে আল্লাহ আহ্বান করতেছেন, হে আমার বান্দারা। যদি ওস্তাদের কাছে ছাত্রর পরিচয় জানতে চাওয়া হয় যে এই লোকটা, এই ছেলেটা কে, যদি ওস্তাদ ওই ছাত্রের পরিচয় দেয়, ওর এই ছাত্রের বাবার নাম এই, দাদার নাম এই, বাড়ি অমুক জায়গায়, এই পরিচয় না দিয়ে যদি সংক্ষেপে বলে এটা আমার ছাত্র, তাহলেই তো হয়ে যায়। ইয়া তো সব পরিচয় দিয়া বাবার নাম বলল, দাদার নাম বলল, বংশের নাম বলল, বাড়ির নাম বলল, এই পরিচয়টা অতটা সুন্দর না। ওস্তাদ যদি বলে এটা আমার ছাত্র, তাহলেই তো সব থেকে বেশি সুন্দর, ঠিক নেই?
আল্লাহ এইভাবে বান্দাদেরকে বলতেছে, হে আমার বান্দারা, দুনিয়াতে যত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কাফের মুশরিক সব কার বান্দা? এই সবাইকে তৈরি করছেন কে? সবাইরে নিজ হাতে আল্লাহ বানাইছেন। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহর কুদরতি হাতে আল্লাহ বানাইছেন। এরপরে আল্লাহ বলতেছেন, আসরাফু, যারা অত্যাচার করেছো, গুনাহের কাজ করেছো, যারা গুনাহ করেছো, অত্যাচার করেছো, আলা আনফুসিহিম, নিজেদের নফসের সাথে অত্যাচার করেছো। মনে করি গুনাহ কইরা বড় শান্তি করছি, গুনাহ কইরা অনেক বড় লাভবান হয়ে গেছি। না 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 না, এরে বান্দা, গুনাহ কইরা তোমার নিজের নফসের সাথে নিজে অন্যায় করেছো, জুলুম করেছো। আল্লাহ বলে, গোলাম, যারা নিজেদের নফসের সাথে অত্যাচার করেছো, জুলুম করেছো, তোমরা জালেম হয়ে গেছো। তবে বান্দা, এত গুনাহ করার পরেও লা তাকুনাতু, নিরাশ হয়ে যাইও না, নিরাশ হয়ে যাইও না, দূরে চলে যেও না, আশা হারাইও না। মির রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহর এক নাম রহিম আর এক নাম গফুর। আল্লাহ গফুর, ক্ষমাশীল। আল্লাহ গফুর, ক্ষমা করেন। একবার ক্ষমা করেন না, বান্দা খাঁটি নিয়তে যতবার আল্লাহর কাছে ক্ষমা চাইবা ততবার আল্লাহ ক্ষমা করেন। রহিম, আল্লাহ বড় দয়ালু। আল্লাহর থেকে দয়াবান, আল্লাহর থেকে মায়াবান আর কেউ নাই। এই আল্লাহ আবার অন্যায়তে বলেন, গোলাম, যদি অন্যায় করেই ফেলো, গুনাহ করেই ফেলো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তওবা করো, তাওবায়ে নাসুহা। বান্দা, এমন তওবা করো, একনিষ্ঠ তওবা। যদি আমি আল্লাহর কাছে ভালোভাবে একনিষ্ঠ তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দেই। শুধু গুনাহগুলো মাফ করবেন না, আল্লাহ অন্য আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ওরে বান্দা, যদি ভালোভাবে তওবা করে, ঈমান এনে, আল্লাহ রসুলের উপরে ঈমান এনে, কিয়ামত দিনের উপরে ঈমান এনে, পরিপূর্ণ ঈমান এনে, তওবা করে, ঈমান এনে, তওবা করে এরপরে যদি ভালো কাজ করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। ওরে বান্দা, এতদিন খারাপ অবস্থায় যেই অসৎ কাজ করছো, যত গুনাহের কাজ করছো, তওবা করে ফিরে আসার পর যখন তুমি ভালো কাজ করবা, পূর্বের যত খারাপ কাজ ছিল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা সব গুনাহের কাজকে পরিবর্তন করে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। এই ওয়াদা আল্লাহ তাআলার। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইও না।
আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাইও না রে গোলাম। গোলাম তুমি কি জানো আমি আল্লাহর দয়া কেমন? উলামায়ে কেরামরা উদাহরণ দিয়ে আল্লাহর দয়ার একটা উদাহরণ দেয়। একটা সাগরের ভিতরে কত পরিমাণ পানি থাকে, এই সাগরের ভিতরে এত মিলিয়ন ট্রিলিয়ন লিটারে লিটারে টনকে টন পানি মাপার মতন কোনো মেশিন দুনিয়াতে তৈরি হয় নাই, আর হবেও না। এই পানির থেকে এক ফোঁটা পানি, এই পানিটাকে বলা হলো রহমত, আল্লাহর দয়া। এই দয়া থেকে এক ফোঁটা দয়া আল্লাহ দুনিয়ার জমিনে দিলেন। এই এক ফোঁটা দয়ার কারণে দুনিয়ার মা সন্তানকে এত ভালোবাসে। এক ফোঁটা মায়ার কারণে নবীরা উম্মতদের জন্য পাগল। এক ফোঁটা দয়ার কারণে মা সন্তানের জন্য পাগল। এক ফোঁটা দয়ার কারণে বাবা সন্তানের জন্য পাগল। এক ফোঁটা দয়ার কারণে ভাই ভাইয়ের জন্য পাগল। এক ফোঁটা দয়ার কারণে স্বামী স্ত্রীর জন্য পাগল। এই এক ফোঁটা দয়ার কারণে বন্ধু বন্ধুর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এ গোলাম, আমি আল্লাহর দয়া কি কম? আমি আল্লাহর দয়া কেমন গোলাম জানো? এর আগেও তোমাদের আগেও বহু বান্দারা গুনাহ করার পর আমি আল্লাহর দরবারে এসে কান্না করছে, আমি আল্লাহ মাফ করে দিছি। মনে করতে পারি আমরা অনেক গুনাহ করেছি জীবনটারে, মদের নেশায় কাটাইলাম, জুয়ার নেশায় কাটাইলাম, সুদ ঘুষের নেশায় কাটাইলাম, হারামের পথে নিলাম, এইটা মনে করতে পারি। আহারে এত গুনাহ করার পর কত মেয়ের জীবন নষ্ট করলাম, কতই না জিনা করলাম। এরপরে মনের ভিতরে শয়তান একটা ওয়াসওয়াসা ঢুকাইয়া দেয়, আহারে তুই তো জাহান্নামী হয়ে গেছো, আরো বেশি করে কর। এই ওয়াসওয়াসাটা শয়তান দেয়। আমি যে অন্যায় করেছি এই গুনার কোনো মাফ নাই, এই ওয়াসওয়াসাটা কে দেয় বলেন? আমি গুনাহ করেছি এই গুনার কোনো মাফ নাই, এই ওয়াসওয়াসাটা কে দেয়? সকলে বলেন কে দেয়? সকলে আরো জোরে বলেন কে দেয়? আল্লাহ তাআলা এই পাল্টা, এই যে তোমার অন্তরে ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসা দূর করার জন্য আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত অন্যায় করো বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে দূরে চলে যেও না, নিরাশ হয়ে যাইও না। কারণ বান্দা আমি তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, শুধু আমার লাগবে তোমার 2 ফোঁটা চোখের পানি। কি লাগবে? গভীর রাতে আইসো বান্দা, আমার পায়ে দিও সাজদা, দিও মোরে 2 ফোঁটা চোখের পানি, ওই পানি দিয়ে ধুয়ে দিব তোমার গুনাহ খাতা খানি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার প্রাণের ভাই আমার, মনে করতেছি অনেক গুনাহ করে ফেলেছি, কিন্তু আমাদের গুনাহ কতটুকু আর আল্লাহর দয়া কতটুকু? তানবীহুল গাফিলিন একটা হাদিসের একটা ঘটনাটা যদিও সনদগত দিক দিয়ে দুর্বল, তবে ঘটনাটার ভিতরে অনেক শিক্ষা আছে। ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায় রাসূলের দরবারে। হঠাৎ রাস্তার কিনারায় তাকাইয়া দেখতেছে এক যুবক অঝোর ধারায় কান্না করতেছে। যুবক হাউমাউ করে কান্না করে, যুবকের পরনে কিছুই নাই, খালি গায়ে যুবকটা কান্না করে আর রাস্তায় গড়াগড়ি খায়, চিল্লায় চিল্লায় কান্না করে, আমি বড় গুনাহগার, আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম, আমার ধ্বংস চলে আসছে। এইটা বলে বলে যুবক চিৎকার করে, কান্না করে, এমন চিৎকার যেই লোকটা জীবনে কাঁদে না ওই লোকটারও চোখ থেকে পানি এসে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে গিয়ে বলে, যুবক ভাই
কেনই বা এত কান্না করো, কি হয়েছে তোমার? বলে ওমর, আমি এমন অন্যায় করেছি, আমার বুঝি আর মাফ নাই, আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম। এই কথা শুনে যুবকের কান্না দেখে, একজনে কান্না করলে কান্নাটা যদি অতিরিক্ত হয়ে যায়, পাশের লোকেদের চোখেও পানি টলমল করে। এরপরে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরওয়াজায় গেলেন। রাসূল তারে দেখার সঙ্গে সঙ্গে ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী জিজ্ঞেস করে, ওমর, কেনই বা আপনি কাঁদতেছেন? কান্নার তো কোনো কারণ নাই, কান্নার তো কোনো কারণ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আমি রাস্তা দিয়ে আসার সময় একটা যুবককে দেখলাম রাস্তায় হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে। আমি তারে জিজ্ঞেস করলাম, ভাই কাঁদো কেন? বলে, আমি বড় গুনাহগার, আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম। এই বলে যুবক কান্না করে। নবী বলেন, যুবককে আমার কাছে ডেকে নিয়ে আসো। যুবককে যখন নবীর দরবারে আনা হয়, আল্লাহর বান্দা যুবক নবীর কাছে আইসা নবীর পা জড়ায় ধরে কান্না শুরু করে দিছে। ও পয়গম্বর, আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম, আমার এত পরিমাণ গুনাহ করছি, গুনাহের বুঝি আর মাফ হবে না। পয়গম্বর ডাক দিয়া বলে, যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর জমিন বড়? যুবক ডাক দিয়া বলে, আমার গুনাহ বড়, জমিনের থেকেও আমার গুনাহ বড়। পয়গম্বর ডাক দিয়া বলে, যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আসমান বড়? যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার মনে হয় আল্লাহর আসমানের থেকেও আমার গুনাহ অনেক বড়। যুবক নবী এবার ডাক দিয়া বলে, যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর রহমত বড়? যুবক অনুতপ্ত হৃদয় বলে, পয়গম্বর, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহর রহমতের থেকেও বড়। এবার নবী বলে, কি গুনাহ করছো একটু বলো। যুবক বলে, সাহাবায়ে কেরামদেরকে সরাইয়া দেন, আমি আপনার সাথে একাই বলতে চাই, কারণ আমি এত খারাপ জঘন্য কাজ করেছি। এই জঘন্য কাজের কথা যদি আপনার সাহাবী ওমর শুনে আমারে হত্যা করে ফেলবে। এরপরে পয়গম্বরের কাছে বলতেছে, যুবক, ও পয়গম্বর, আমি মদিনার জমিনে আমার মতন আর একটা দুশ্চরিত্র কেউ নাই, আমার মতন চোর কেউ নাই, আমার মতন খারাপ লোক কেউ নাই। আমি এই মক্কার মদিনায় যাদের কবর হয়ে যায়, যেই লোকটা মারা যায়, আমি এই কবরটা খনন করে রাতের বেলা কাফনটা চুরি করে নিয়ে আইসা বাজারে বিক্রি করে দেই। কাফন চোর যুবক। নবী বলে, এই ব্যাপার, আল্লাহর কাছে তওবা করো, মাফ হয়ে যাবে। বলে, না পয়গম্বর, আমি তো সারা জীবন গুনাহ করেছি, তবে আজ রাতে আমি এমন একটা গুনাহ করেছি, আমার এই গুনাহের পর আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারি না। বলে, কি অন্যায় করেছো? বলে, গত রাতে মদিনায় একটা যুবতী নারী মারা যায়, যখন আমি এই যুবতীর কবরটা খুঁড়লাম, কাফনের কাপড়টা নিয়ে যখন টান দিলাম, কাফনের কাপড়টা নিয়ে আসবো, হঠাৎ করে যুবতীর দিকে আমার নজর পড়ে গেছে। আমার ভিতরের পশুত্ব জেগে উঠেছে। আমি ওই মেয়েটার সাথে, মৃত মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। যখন আমি জিনা করে উঠতেছি, হঠাৎ মেয়েটা কবর থেকে দাঁড়ায় গেল। মেয়েটা দাঁড়াইয়া ডাক দিয়া বলে, যুবক, কই তোমার বাড়ি, কই তোমার ঘর? কে তুমি আমার অপবিত্র বানাইয়া দিয়া গেলা? ও যুবক, আমার আপন জনের আমারে বড় পাক পবিত্র অবস্থায় গোসল করায় রাইখে গেছে। আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমার নিজের বড় হেফাজত করেছি। আমি বড় আশায় ছিলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে পবিত্র অবস্থায় দাঁড়াইব।
ওরে যুবক, আজকে তুমি আমারে কলঙ্কিত করে দিলা। কে তুমি, কোথায় তোমার বাড়ি, কেন আমার এত সর্বনাশটা করে দিয়া গেলা? এই কথা শোনার পর যুবকটা অজ্ঞান হয়ে গেলেন। ঘুম ফেরার পর দেখতেছে যুবক মাটির উপরে শুয়ে আছে। এরপরে হৌশ যখন আসছে, এরপর থেকে রসুল আমি কান্না করতেছি। এই কথা বলার সাথে সাথে নবী যুবকের দিক থেকে নজরটা ফিরায় নিছেন, অন্যদিকে ঘুরে গেলেন। কত বড় জঘন্যতম অন্যায়, কত বড় জঘন্যতম পাপ! ওই পাপ এখানে এমন কেউ নাই ওই রকম পাপ করছে। যখন নবী চেহারাটা তার দিক দিয়ে ঘুরায় নিছে, যুবক ভয় পেয়ে গেলেন। আর একটা সেকেন্ড তো যুবক ওই সামনে দাঁড়ায় নাই, কারণ যদি ওই সময় নবী একটা লানত করে দেয় ওইটা কাজে এসে যাবে, আর যুবক হেদায়েত পাবে না। এই যুবক দৌড়াইয়া একটা পাহাড়ের টিলায় উঁচু জায়গায় উঠে গেলেন। যখন গভীর রাত হয়ে যায়, সব বাড়িওয়ালার দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ, দুনিয়ার সবাই নিজ নিজ মনে ঘুমায়। আল্লাহর বান্দা আল্লাহর দিকে রুজু হয়ে গেছে, এমন ভাবে নিজেকে নত কইরা মায়ার সুর লাগায় ডাক দিছে, মালিক ও আল্লাহ, আমারে তো তুমি বানাইছ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। আয় আল্লাহ, তুমি তো আমার মালিক, তুমি তো আমার রব, তুমি তো আমারে বানাইছো, আমি তো তোমার একটা নগণ্য গোলাম। আমি ছাড়া তোমার ইবাদত করার মতন বান্দার অভাব নাই। আয় আল্লাহ, কিন্তু আমি এমন কাঙাল, তুমি ছাড়া আমার কোনো মালিক নেই। আয় আল্লাহ, আজকে যদি আমারে তুমি ফিরাইয়া দাও, আর আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। আমার এই শরীরটা জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমি সইতে পারবো না। এমনভাবে বান্দা আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহর কাছে মিনতি করে আর কাঁদে। একদিন, 2 দিন, 40 দিন পার হয়ে গেছে, যুবক এমন ভাবে কাঁদে, আল্লাহর কুদরতি অন্তরে জোশ এসে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, 1 ফোঁটা চোখের পানি দ্বারা যদি 1 ফোঁটা চোখের পানি আর 1 ফোঁটা মায়ার দ্বারা যদি তোমার মায়ের কাছ থেকে তুমি তোমার চাহিদা পূরণ করে নিতে পারো, এরে বান্দা, যদি মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেয়, যখন গভীর রাত হয়ে যায়, ওই সন্তান যদি দরওয়াজার সামনে এসে মা বলে ডাক দেয়, ও মা, আমার জন্য দরওয়াজাটা খুলে দাও, আমি তোমার সন্তান বাহিরে অন্ধকারে থাকতে পারি না। যখন সন্তান এই কথা বলে, মায়ের অন্তর আর সহ্য হয় না, মা পিছন থেকে দরওয়াজাটা খুলে দেয়। 1 ফোঁটা চোখের পানি দিয়া ছাত্র যদি ওস্তাদের শাসন থেকে বেঁচে যেতে পারে, 1 ফোঁটা চোখের পানি দিয়া একটা বেঈমান বাজারে যদি একটা চোর ধরা পড়ে, ওই চোরের উপরে সবাই কিভাবে হামলা করে, এই চোরও যদি চোখের পানি দিয়া মানুষের থেকে মাফ পেয়ে যেতে পারে, এরে বান্দা, এই 1 বিন্দু মায়া দ্বারা নবী যদি হাসরের ময়দানে জাহান্নামের সামনে উম্মতের জন্য ঢাল হয়ে দাঁড়াইয়া থাকতে পারে, এরে বান্দা, বাকি সব মায়া তো আমি আল্লাহ জিবরাইলে পাঠাইয়া দেয় পয়গম্বরের কাছে। আর জিবরাইল এসে প্রশ্ন করে, পয়গম্বর বলেন তো, সারা দুনিয়ার মানুষকে বানাইছে? নবী বলে, আমারেও আল্লাহ বানাইছে, সব মাখলুক আল্লাহ বানাইছে। বলে, সারা দুনিয়ার মানুষকে রিজিক কে দেয়? বলে, আমারেও রিজিক আল্লাহ দেয়, সারা দুনিয়ার মানুষের রিজিক আল্লাহ দেয়। বলে, নবী, আল্লাহ দুনিয়ার মানুষকে মাফ করার দায়িত্ব কার? বলে, আল্লাহ। বলে, ও পয়গম্বর, গত 40 দিন আগে যেই যুবককে আপনি তাড়ায় দিয়েছেন,
এই যুবকরে গিয়া তাড়াতাড়ি খবর পাঠান, এই যুবকরে তাড়াতাড়ি সুসংবাদ দেন, এই যুবকরে আমার আল্লাহ বেগুনাগার মাসুম বানাইয়া দিছে। প্রাণের ভাই আমার, এখনো বলি যত অন্যায় করেছো, যত গুনাহ করেছো, আজকে এই জায়গায় সমাপ্ত হয়ে যাক। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নাও। এরকম বড় পাপ কিন্তু কেউ করি নাই। তবে তওবার ক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখতে হবে, যদি আল্লাহর হক নষ্ট করে থাকো আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বান্দার হক যদি নষ্ট করো বান্দার কাছে মাফ নিতে হবে। কোনো মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছো, তার কাছ থেকে মাফ নাও, ভালোভাবে মাফ নাও। কোনো মানুষের হক নষ্ট করেছো, তার কাছ থেকে মাফ নাও। আল্লাহর হক যত বড়ই হোক আমার আল্লাহ চোখের পানির কাছে দুর্বল হয়ে যায়। পয়গম্বর হাদিসে বলেন, গাভীর থেকে দুধ দহন করে পেয়ালার ভিতরে নিয়া আবার ওই দুধটা যেইভাবে গাভীর ওলানে রিটার্ন করা সম্ভব না, চোখের পানিওয়ালা কান্না আল্লাহ ফিরাইয়া দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি তওবা করে খাঁটি মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সকলকে আমাদের তওবা অনুযায়ী আল্লাহ তাআলা মাফ করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।